কত ডিজাইন আছে দেখেন কিছু মানুষের কাজ প্যাকেটও খুলে নাই, হ্যাঁ প্রোডাক্টের প্যাকেটও খুলে নাই, তারা জাস্ট অর্ডার করছে, অর্ডার করে ফোন রিসিভ করে না। দেখছেন এরকম কিন্তু ডেইলি কিছু কাস্টমার আমরা পাই যারা হচ্ছে এরকম অর্ডার করে ফোন রিসিভ করে না আর প্রোডাক্টগুলো হচ্ছে যে আপনার এইভাবে রিটার্ন করে তারা। তো আপনার এই ধরনের কাস্টমার গুলাকে কি করবা, ব্লক করে দিবা। এই অনেকে এসে ওয়েবসাইটে অর্ডার করেন তারপর প্রোডাক্ট রিসিভ করেন না, পেজের মধ্যে অর্ডার করেন প্রোডাক্ট রিসিভ করেন না, ফোনে রিসিভ করে না, তারা ফোনই বন্ধ করে রাখে। তো এই কাজগুলা যারা করে এদের আসলে নাম ঠিকানা মানে ধরে ধরে আসলে বলা উচিত। বেশিরভাগ গুলাই হচ্ছে যে এটা হচ্ছে মগবাজার, তো বেশিরভাগ গুলাই ঢাকার ভিতরে। তো প্লিজ এই কাজগুলা করবেন না, শিওর হয়ে তারপরে অর্ডার দিবেন। এটা কি কোনো একটা কাজ হলো এতগুলা পার্সেল রিটার্ন করা? বলেন। এই যে দেখো এগুলা কিন্তু তোমার, এটা মাত্র 999 টাকার ড্রেস অর্ডার করছে, তারপরে সে রিসিভ করে। কিছু মানুষ আছে যে ওদেরকে অর্ডার করবে তারপরে ফোন রিসিভ করবে না। বাই দ্য ওয়ে, তো এই কাজগুলো কেউ করবেন না যে আপনি অর্ডার করলে আপনি মাস্ট বি রিসিভ করবেন। আপনি রিসিভ না করলে অর্ডার কেন করেন আমি তো বুঝি না। 100% শিওর হয়ে তারপর অর্ডার করবেন। আর আমরা এইগুলা এই জন্যই দেখাই যে মানে অনেকে মনে করেন যে এটা হয়তো আমরা বুঝি না যে আপনি অর্ডার করে ক্যান্সেল করছেন। আমরা কিন্তু এই আইডি গুলাকে বের করে করে, যারা এই যে অর্ডারটা করে ক্যান্সেল করে, এই আইডি গুলাকে বের করে করে আমরা ব্লক করে দিই। হ্যাঁ, তো কারণ এটা খুবই খারাপ কাজ যে আপনি অর্ডার করবেন কিন্তু প্রোডাক্ট রিসিভ করবেন না। এই মন মানসিকতা নিয়ে কেন অর্ডার করেন? আপনি অর্ডার করবেন, ওই বস্তাগুলো নিয়ে আসো, রিটার্নগুলো। একটা কোম্পানিকে এই রিটার্নের বস্তাগুলো এখানে এনে প্যাকেটগুলো খুলো, তো দেখে আমার কাছে দাও। তো রিটার্নের প্যাকেটগুলো ফাইম খুলো একটা একটা করে। দেখি রিটার্নের মধ্যে আজকে বেশি কটন ড্রেস আছে, কারণ এই যে দেখো এটা ভেঙে ফেলছে কে, অসভ্য গোলাপান। এটা আরেকটা লাগাইতে হবে এখানে। রিটার্নের পার্সেলগুলো খুলো, দেখি রিটার্নের সাথে কি কি আছে। সো এই কাজগুলো খুবই খারাপ, যারা এই ধরনের কাজগুলো করেন প্লিজ শিওর হয়ে তারপরে আপনারা অর্ডার করবেন। কেউ তো জোর জুলুম করতেছে না, আপনি দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন। একে তো ঈদের পরে আমরা এত স্টক ক্লিয়ারেন্স দিতেছি, এটা রিটার্ন করে দিয়ে খুঁজছো, একে তো ঈদের পরে আমরা এত স্টক ক্লিয়ারেন্স দিতেছি, তারপরে আপনাদেরকে লস প্রাইসে ড্রেস দিতেছি। আপনারা যদি আমরা আপনারা কোনো বিকাশও করা লাগতেছে না, আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই। আমরা যদি বিকাশ নিতাম তাহলে এই কাজগুলো আপনাদের করতে পারতেন না, তাই না? হ্যাঁ ঠিক আছে, পলিগুলো জাস্ট খুলে ফেলো। হ্যাঁ এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। সো এই আপনারা, আমরা যদি বিকাশ নিয়ে অর্ডারটা নিতাম তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারতেন না। আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই দেখে অনেকে এটার অপব্যবহার করেন। প্লিজ শিওর হয়ে তারপরে অর্ডার করবেন। তো এই ড্রেসটা এক পিসই হবে, এটা জাস্ট আমরা নামমাত্র প্রাইসে দিছিলাম। আমি এটাকে দেখাই দিতেছি, রিটার্ন পলি থেকে যে কটা ড্রেস আসবে আমি সব কটা দেখাই দিতেছি। দেখবেন আর অর্ডার করে দিবেন, দেখবেন আর অর্ডার করে দিবেন। আল্লাহ, ড্রেসের কালারটাই কি সুন্দর দেখেন। যারা অর্ডার করে এরা কিন্তু ডেলিভারি ম্যানের ফোনে রিসিভ করে না, যারা রিটার্ন করে। হ্যাঁ, অনেক 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 মানে আমি বুঝি না, মানে এরা কিন্তু ফোনটাই রিসিভ করে না, বুঝছেন? অর্ডার করে তারপর ফোন বন্ধ করে রাখে। আমার মানে আমি আর নেক্সট টাইম এরকম আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমি তাদের নামগুলো লাইভে আইসা নিই। বাই দ্য ওয়ে, আমরা তো আসলে এত খারাপ করতে পারি না মানুষের সাথে। যারা রিটার্ন করে তারা বুঝে না প্যাকিং করতে কত কষ্ট হয়, প্যাকেটের দাম, ডেলিভারি চার্জ সবকিছু ক্ষতি হয়ে যায়। সেটাই রোমান আক্তার রুমি আপু। এটা দেখেন ড্রেসের সাইডে প্যানেলের কাপড়টা দেওয়া আছে, প্যানেলের কাপড়টা দিয়ে এই যে ড্রেসের হাতার নিচ থেকে এরকম সাইড দিয়ে এইরকম বর্ডারটা দিবেন, খুব সুন্দর লাগবে। ড্রেসের প্যানেলের কাপড়টা দিয়ে এরকম বর্ডারটা দিবেন, খুবই সুন্দর লাগবে। এটা হচ্ছে যে দেখেন প্যানেলের কাপড়টা দেওয়া আছে, আমি জাস্ট চোখ বন্ধ করে আপু দেখাই দিতেছি। এটা অনলি এক পিস আছে, কে নিতে চান এটা এখন থেকে 50% বিকাশ নেবেন, তাহলে ফেরত দিবে না। অপর্ণা খান, আসলে আপু অনেকের বিকাশ অ্যাকাউন্ট নাই, তো এই অনেক আপুদের আমরা আগে 300 টাকা বিকাশ নিতাম, আমরা কিন্তু এখন পুরো বিকাশ নেই না। সেটা অনেক আগের কথা, এখন আমরা কোনো বিকাশ নেই, কারণ অনেক কাস্টমারের বিকাশ অ্যাকাউন্ট থাকে না, অনেক লয়াল কাস্টমার আছে তাদের বিকাশ অ্যাকাউন্ট নাই, তাদের জন্য অসুবিধা হয়। এই জন্য কাস্টমারদের কথা ভেবে আমরা কিন্তু বিকাশের সিস্টেমটা উঠাই দিছি। কাস্টমারদের সুবিধার জন্য আমরা কিন্তু পুরো বিকাশ সিস্টেম উঠাই দিছি অনেক আগেই। আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিই আপু, 1 পয়সাও বিকাশ নেই না। আর বেশি রিটার্ন করে কারা জানেন? ঢাকার ভিতরের কাস্টমার কিছু আছে, এরা তো আসলে কাস্টমার না, ফাইজলামি করে অর্ডার করে আপনার ফোন রিসিভ করে না। এটা খুবই খারাপ কাজ, তাই না আপু বলেন? অর্ডার করবে ফোন রিসিভ করবে না, এটা কেমন কথা হলো? এই ড্রেসটা কেউ রিটার্ন করে জানেন? এটা এমনি লস করে দিয়েছে। এটা কত পাই? এই মামারে দাও, টাকাটা দাও, মামারে ডাকো। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়, এই হচ্ছে ড্রেস। এটা কি রেগুলার? হ্যাঁ,
এইটা এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ার কাপড়। মামারা দিয়ে আসো, বলো এটা গুলশানের টাকা, এখানে 10,000 টাকা কম আছে, যে 10,000 টাকা ম্যাডাম নিছে। এই হচ্ছে সালোয়ারের কাপড়। হ্যাঁ, অনলি আপু এই ড্রেসটা আপনি দেখছেন, ড্রেসটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, দোপাট্টাটা এইরকম এমব্রয়ডারি করা, এই পাশেও এমব্রয়ডারি করা। এই ড্রেসটা আপু আপনাদেরকে আমরা 1250 টাকায় দিছি, বুঝছেন? ড্রেসটা আপনি একটা নজর খালি দেখেন, 1250 টাকায় কি দিচ্ছি, মাই গুডনেস। এই ড্রেস 1250 টাকায় দিচ্ছি, ভাবা যায়? এই ড্রেসটা 1250 টাকায়, এটা কি ভাবা যায় কিনা বলেন? এইটা লস প্রাইসে দিচ্ছি 1250 টাকায়, একদম পিওর লোন কটন। এরপরেও এটাকে কেউ নিয়ে রিটার্ন করে বলেন? এটা হচ্ছে সালোয়ারের কাপড়, অনেক সুন্দর একটা ড্রেস, অনলি 1250 টাকায় এটাকে দিচ্ছি। এরপরে কেউ এটাকে নিয়ে রিটার্ন করে, এটাকে ঠিক কাজ বলেন? প্যাকেটে খুলে দেখে না তারা, ফোন রিসিভ করে না ডেলিভারি ম্যানের, এরকম কিছু মানুষজন আছে অর্ডার করে ফোন রিসিভ করবে না। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, যে এটা নিবেন জাস্ট জিতবেন, যে এটা নিবেন জাস্ট জিতবেন। ইটস মি তানবীর বাপ্পি লাইভস লিখেছেন, আপু কেমন আছেন? খুব ভালো কাজ করছেন, এগিয়ে যান, দোয়া করি সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর শুনেন না সবাই, আমি হচ্ছে মানডেতে, দ্যাট মিনস সোমবারে আমি রাজশাহীতে আসতেছি, সোমবারে রাজশাহীতে আসতেছি। আমি জানি না কার সাথে পথে ঘাটে দেখা হয়ে যাবে। সো সোমবারে আমি রাজশাহীতে আসবো আমাদের একটা শোরুম ভিজিট করতে। সো ইনশাল্লাহ অনেকের সাথে হয়তো দেখা হয়ে যাবে রাজশাহীতে। সো বাই দ্য ওয়ে, এই ড্রেসটা অনলি 1250 টাকা। দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, দোপাট্টাটা দেখেন, সাইডের প্যানেলগুলো অনেক সুন্দর আপু। এক পিস আছে অনলি, একজনই নিতে পারবেন, সাথে সাথে অর্ডারটা করে দিতে হবে। ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর, হাতার কাপড়টা দেখেন কত সুন্দর। এইটা আপনার 2850 টাকার, কিন্তু লোন কটন। আপনার কাপড়টা ধরে দেখেন খালি। আমার পরাটা গোল আহমেদ আপু, আমার পরাটা একটু পরে দেখাইতেছে। আমার পরাটা, আল্লাহ রে আল্লাহ, এইটাও কেউ রিটার্ন করে? এইটা দেখেন কি রিয়াদ মামা, তোমার তো খুঁজে পাইতেছি না আমি। হ্যাঁ, কই গেছে লাগা তুমি? এটা দিয়ে না, রাখো, এগুলা না, ওখানে ফাইন যেটা লইছে ওটাই ঠিক আছে। এটা দেখেন অনেক সুন্দর, শুধু রিটার্ন পলির মালগুলো দেখাবো এখন, অন্য কোনো ড্রেস দেখাবো না, শুধু যেগুলো রিটার্ন আসছে রিটার্নের প্রোডাক্টগুলো খুলে দেখাবো, এক পিস করে যেগুলো আছে। এটা দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম, এটা হচ্ছে কটন সাদাবাহার। ধরো কটন সাদাবাহার, এইটাকে আমরা ডিসকাউন্টে দিছিলাম 2050 টাকা। এই ড্রেসটাকে কেউ অর্ডার করে রিটার্ন করছে, বলেন কেমনটা লাগে? 2050 টাকা ডিসকাউন্টে দিছিলাম, আজকে এটা নিবেন শুধুমাত্র। এটার ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে, অনলি 1750 টাকা নিবেন। আমি একটু ড্রেসটা দেখাই দিই, এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা, অনলি 1750 টাকা লস প্রাইস আপু নিবেন। এই এটার ইয়ে দাও, এটার দোপাট্টার সালোয়ার দাও, এইটা অনলি 1750 টাকা নেবেন। এটা রেডি সালোয়ার, রেডি দুপাট্টা, আমি দেখাইতেছি, ড্রেসটাও রেডি। সাইজকে আমি আপনাদেরকে বলে দিতেছি, এই কটন সাদাবাহারটা, এই যে দেখেন আপনার দোপাট্টা, সাইজটাকে বলে দিতেছি আপু, একদম লস প্রাইসে নিবেন আপু। এক পিস আছে, শুনো, শুধু এখানে যে রিটার্নের ড্রেসগুলো আছে, শুধু এই রিটার্নের ড্রেসগুলো দাও, একটা বাড়তি ড্রেস দিও না, ফলে এখন রিটার্ন ড্রেসের এগুলো এক পিস করে যেগুলো আছে ওগুলো দেখাই দিব। এটা দেখেন আপনার সালোয়ার, সালোয়ারটা কি যে সুন্দর দেখেন, অনেক সুন্দর একটা সালোয়ার, রেডি ড্রেস, 1750 টাকা। আইবে না, বডি কত, লম্বা কত? বডি 50, হ্যাঁ দেখছি, বডি 50, লম্বা 48, বডি 50, লম্বা 48, হ্যাঁ বডি 50, লম্বা 48, বডি 50 ফ্রি সাইজ আছে, এটা হচ্ছে সাদাবাহার ফর্মাল, বডি 50 ফ্রি সাইজ আছে এটা, বডি 50, লম্বা 48। ওয়ারি শোরুমে জব করতে চাই, ওয়ারি আমরা আগে নতুন শোরুম শিফট হয়ে নিই, তারপরে আমরা হচ্ছে ওয়ারি শোরুমটা আমরা চেঞ্জ করতেছি। হ্যাঁ, ওয়ারি আমরা নতুন শোরুমে আমরা হচ্ছে ইয়ে হয়ে যাব, মানে শিফট হব। শাহিন আলম লিখছেন ব্রা আছে, আপনারা সবাই একটু ভাইটাকে দেখেন, উনি একটা ছেলে মানুষ হয়ে ব্রা পড়তে চায়। শাহিন থেকে শাহিনা, শাহিন থেকে শাহিনা, উনি মেয়েদের লাইভে এসে ব্রা খুঁজে, আমি ওনাকে পিন কমেন্ট করে রাখছি। ওনার কোনো আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব কেউ যদি আমার লাইভটা দেখে থাকেন, ওনার কিন্তু মনে মনে, উনি দেখতে ছেলে কিন্তু মনে মনে মেয়ে, এই জন্য মেয়েদের লাইভে ব্রা খুঁজে, কারণ উনি ব্রা পড়তে চায়। শাহিন থেকে শাহিনাকে আমি পিন কমেন্ট করে রাখছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এই ড্রেসটা অনলি 1750 টাকায় নিবেন, এক পিসে আছে, এক পিস আছে। ওকে, তো অনলি এটা রিটার্ন আসছে দেখে আমি জাস্ট আপনাদেরকে দিয়ে দিলাম, অনলি 1750 টাকা। এই সাদাবাহার ফর্মালটা বডি 50 আছে, দেখছেন অনেক সুন্দর, বডি 50 আছে। দেখেন এটার হাতার ডিজাইনটা দেখেন, হাতার ডিজাইনটা দেখেন কি যে সুন্দর, বডি 50 আছে, অনেক সুন্দর। ড্রেসটা ম্যাটেরিয়ালস একদম কটনের মধ্যে, অনেক সুন্দর, এক্সেলেন্ট, খুবই সুন্দর একটা ড্রেস। হ্যাঁ
1650 না 1750 টাকায় দিয়ে দিছি লস প্রাইসে। হ্যাঁ থাকা একটা গেছে দিয়ে দিই 1750 টাকায় দিয়ে দিলাম। হ্যাঁ বডি 50 আছে, এটা যার চাপানো লাগবে সে চাপাই নিয়েন। রেডি সাদাবাহার 3 পিস বডি 50 আছে এটা। হ্যাঁ যা লাগে সেটা নিয়ে নেন। এটার একটা কালার আছে, আমি কালারটা একটু জাস্ট আপনাদেরকে দেখায় দেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আরাফ আয়ান, আপনি যেটা অর্ডার করেছেন সেটা মনে হয় ফ্রি সাইজের ড্রেস ছিল। হ্যাঁ আপনি একটু লাইভটা দেখে অর্ডারটা করলে ভালো হতো। আমাদের বেশিরভাগ ড্রেসগুলাই ফ্রি সাইজ থাকে। আপনি 44 মানে যদি আমরা বেশিরভাগ ড্রেসগুলো আমরা মেনশন করে দিই আমাদের ফ্রি সাইজ। হ্যাঁ বেশিরভাগ ড্রেসগুলোই ফ্রি সাইজ থাকে। সো আপনাকে 44 চাইলে 46 দেওয়ার কোনো ওয়ে নাই, তার মানে ড্রেসটা ফ্রি সাইজ ছিল। আপনি একটু শিওর হয়ে দেন হচ্ছে যে আপনি অর্ডারটা করবেন, দেখবেন আমরা লাইভের মধ্যে কি বলে দেই। হ্যাঁ যেমন এই ড্রেসটা বডি 50 আছে ফ্রি সাইজ। এখন আপনি যদি আমাকে বলেন এটা 44 দেন, আমরা কিন্তু দিতে পারবো না। এটার একটাই সাইজ ফ্রি সাইজ 50, আপনাকে এটা নিয়ে টেলার্স থেকে কমায় নিতে হবে। হ্যাঁ আমাদের বেশিরভাগ ড্রেসগুলো এরকম ফ্রি সাইজের থাকে। হ্যাঁ কারণ আমরা সব কাস্টমারদের কথা মাথায় রেখে আমরা ড্রেসগুলো নিয়ে আসি। এটা যেমন সাদাবাহার ফর্মাল পাকিস্তানি কটন ড্রেস এটা। সো এটা সাদাবাহার ফর্মালটা আমরা করি এই জন্য অনেকেই অনেক হেলদি আপু থাকে। আর যার চাপানো লাগবে সে টেলার থেকে 200 টাকা দিয়ে সে চাপায় নিতে পারবে। ওকে তো এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফর্মালগুলা করি, মানে আই মিন ফ্রি সাইজগুলা করি। ওকে এটা দেখেন আপনার রেডি সালোয়ার। হ্যাঁ এই কালারটাও সুন্দর, এই কালারটাও সুন্দর। সবগুলা রিটার্ন পলি খুলছো? এই কালারটাও সুন্দর। প্রাইস পড়তেছে অনলি আপু অনলি কোনো এইটার কোনো সাইজ নাই, একটাই সাইজ ফ্রি সাইজ, একটাই সাইজ ফ্রি সাইজ। যার এটা লাগবে সে জাস্ট চোখ বন্ধ করে এটাকে নিয়ে নেন। এইটার প্রাইস পড়বে অনলি 1750 টাকা স্টক ক্লিয়ারেন্স লস প্রাইসে। হ্যাঁ এইটা যা লাগে এই ড্রেসের স্ক্রিনশট দিলে নট অ্যাভেলেবেল, অর্ডার কনফার্ম ফর অ্যাভেলেবেল নাই। অবশ্যই অ্যাভেলেবেল আছে দেখে আপু এখন প্রোডাক্টগুলো রিটার্ন আসছে আপু। এখন আপনি দেখেন আমি রিটার্ন পলি থেকে মাত্র ড্রেসগুলো খুলতেছি। তো আপনি এটা নিতে চাইলে এখনই অর্ডার করতে হবে, আমাদের কোনো প্রোডাক্টই থাকে না। আপনি এই প্রোডাক্টগুলো 2 ঘন্টা পরে চাইলে আর পাবেন না। এখন রিটার্ন পলি দেখছেন যে মানুষ আগে অর্ডার করছিল কেউ রিসিভ করে নাই। তো এই প্রোডাক্টগুলো রিটার্ন আসছে দেখে রিটার্ন পলি খুলে খুলে আপনাদেরকে কুরিয়ার পার্সেল পলিগুলো খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। সো যে অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন, কারণ ইয়াস আমাদের প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায়, এই জন্য সোল্ড আউট বলে। কারণ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আপু সোল্ড আউট হয়ে যায়, আমরা এত কম প্রাইসে দেই এই জন্য আপু সোল্ড আউট হয়ে যায়। সো এইটা আসলে কোনো কমপ্লেন না, কারণ এটা হচ্ছে আপু আমরা তো দেখাই বিক্রি করার জন্য। সো আমাদের যত তাড়াতাড়ি বিক্রি হবে তত আমাদের জন্য ভালো, তাই না? সো এই জন্য আপু আমাদের প্রোডাক্টগুলো আমরা এত কম প্রাইসে দেই যে আমাদের থাকে না কোনো প্রোডাক্ট। এটা আপনি আর 1 ঘন্টা পরে পাবেন না, তাই না? 1 ঘন্টাও লাগবে না, ইনস্ট্যান্ট কেউ এটাকে অর্ডার করে দিবে। এই ড্রেসটা অনলি 1750 টাকায় দিছি। এটা 2850 করেছিল, এটাকে ডিসকাউন্টে 2050 দেওয়া হয়েছিল। এখন 1 পিস আসছে দেখে রিটার্ন পলি থেকে পাইছি দেখে এটাকে আমি আপনাদেরকে অনলি 1750 টাকা লস প্রাইসে দিছি আপু। দেখেন দোপাট্টাটা কত সুন্দর, ড্রেসটা দেখেন কত সুন্দর। বডি 50 ফ্রি সাইজ আছে, বডি 50 ফ্রি সাইজ আছে। পাবনাতে শোরুম দেন অনামিকা আপু, দোয়া করেন আস্তে আস্তে দেই, সব জায়গায় আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে রেডি সালোয়ার, খুবই সুন্দর। সো এই গেল ড্রেস। আর দুইটা দেখালাম। এটা 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 দেখেন এইটা, আল্লাহ রে আল্লাহ, এটার জন্য কত মানুষকে না বলতে হয়েছে বলো। এইটাও কেউ রিটার্ন করে? আরে এটা তো কারিজমা ড্রেসটা না? আরে খোদা দেখেন এটাও কেউ রিটার্ন করে বলেন? কারিজমার এই ড্রেসটা এত সুন্দর, এটা দেখেন আপনার অনেক সুন্দর। নিচের দিকে ট্রেসেলটা দেখেন, মানে লেসটা দেখেন খুব সুন্দর করে, এরকম একটা খুব সুন্দর একটা লেস এরকম ট্রেসেল করা আছে। এটা হচ্ছে আপনার ড্রেসের নেকটা, এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। এটা হচ্ছে ড্রেসের নেকটা, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও খুব সুন্দর। এটা হচ্ছে আপনার স্লিভস। হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস, খুবই 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 সুন্দর, মাশাআল্লাহ এক্সিলেন্ট। সো এই হচ্ছে আপনার ড্রেসটা। যার এইটা লাগে সে জাস্ট এটা কিনে নেন, যার এটা লাগে সে জাস্ট এটা কিনে নেন। এটা হচ্ছে আপনার দেখেন আরেকটা সুন্দর, মানে একটা সরি এটা হচ্ছে আপনার একটা দোপাট্টা, এটা আরেকটা সুন্দর একটা কালার আছে, সেটা আমরা দেখাই দিব 1 পিস। হ্যাঁ একজন নিতে পারবেন, 1 পিস ড্রেস একজনে নিতে পারবেন। এটা দেখেন এটা দোপাট্টাটা। হ্যাঁ এই কারিজমাটা পরে একদমই 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 আপনার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন। কারিজমাটা পরে অনেক আরাম পাবেন আপু, অনেক আরাম পাবেন। হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা। ওকে
বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এন্ড এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার। হ্যাঁ সরি রেডি সালোয়ার না, আনস্টিচ সালোয়ার, আপনাকে রেডি করতে হবে। হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা, মানে সালোয়ারের কাপড়টা এত ভালো আপু, আপনি এইটা দিয়ে কামিজ বানাইতে পারবেন। হ্যাঁ এইটা দিয়ে কামিজ বানাইতে পারবেন, সালোয়ারের কাপড়টা এত ভালো। কারিজমার কাপড় তো বুঝছেন, পাকিস্তানি কারিজমার কাপড় অনেক বেশি ভালো, অনেক বেশি কোয়ালিটিফুল। এটা হচ্ছে সালোয়ারটা। এই ড্রেসটা আমরা এমনিতেই ডিসকাউন্টে কত টাকায় দিছিলাম? এটা 1550 টাকা। আর এটাকে আজকে নেবেন শুধুমাত্র একদম লস প্রাইসে আপু, অনলি 1350 টাকায়। এই ড্রেসটা যার লাগবে খালি নিয়ে নেন, এক পিস আছে 1350 টাকায়। ড্রেস দেখছেন, দোপাট্টা দেখছেন, সালোয়ারের কাপড়টা দেখছেন কি সুন্দর, ড্রেসের গলাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। অনলি 1250 টাকা নিবেন, অনলি 1250 টাকা নিবেন। যার এটা লাগে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এক পিসি আছে, এটাও কিন্তু থাকবে না। পরে যদি আপনারা কমপ্লেন করেন যে আপু অর্ডার করছিলাম পাই নাই, কারণ আমাদের প্রোডাক্টগুলো এখন তো স্টক ক্লিয়ারেন্স যাচ্ছে, ঈদের পর থেকে আমরা স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি। আর এখন এটাও আবার দেখা গেছে এটা আপনার মাত্র কুরিয়ার থেকে রিটার্ন পলি থেকে বের করছি, সো এটা আপনার একটাও থাকবে না। অনেক ভালো একটা ড্রেস আপু, অনেক ভালো, কাপড়টা খুব সফট। এটা হচ্ছে আপনার দোপাট্টা, অনলি 1250 টাকায় এটা আপু দিয়েছি, অনলি 1250 টাকায়। যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন। আমি একটু কমেন্ট দেখি। কারো কাছে তোমার থেকে ড্রেস কিনতে পারো স্বপ্নের, আর কারো কেউ তোমার ড্রেস অর্ডার করে রিটার্ন করে। জান্নাতুল বাকি সেটাই, আমাদের ড্রেস মানুষ অর্ডার করে পায় না, সোল্ড আউট হয়ে যায়। সবাই সারাক্ষণ কমপ্লেন করতে থাকে যে আপু অর্ডার করছিলাম পাই না, সোল্ড আউট হয়ে গেছে। আর অন্যদিকে কিছু কিছু বদমাইশ আছে অর্ডার করে নিয়ে রিটার্ন করে। বলেন এরা আসলে কাস্টমার না, এরা হয়রানি করার জন্যই করে এটা। তুমি যেমন সুন্দর ড্রেসগুলো সুন্দর, জান্নাতুল মিতু থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া ইসলাম কথা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার। আপনার পরা জামাটা আমি মিরপুরে, আপনাকে বুঝে নেই, মিরপুরে নিতে পারবেন, এমডি মায়ান নিতে পারবেন। হ্যালো আফসানা রিমো আপু কেমন আছেন? আপু আপনি এদের কিছু বলেন না কেন? ওরা এত সময় নষ্ট করে, আপনার কয়বার লাইভ করা লাগে? সেটাই আপু, এই ডেইলি আপু এরকম কিছু না কিছু রিটার্ন আসে ডেইলি। কিছু মানুষ আছে আপু অকারণেই অর্ডার করে, অকারণেই পেরেশান করে। এটার দোপাট্টাটা দেখছেন আপু কত বড়, আপনারা অনায়াসে নামাজ পড়তে পারবেন এন্ড গরমের মধ্যে আপু অনেক আরাম দিবে। এই ড্রেসটা একদম লস প্রাইসে ছেড়ে দিলাম 1350 টাকা। এখন একটাই আছে, কে পাবেন আমি বলতে পারতেছি না। তাড়াতাড়ি যে অর্ডার করবেন আমরা তাকেই দিব, তাড়াতাড়ি যে অর্ডারটা কনফার্ম করবেন আমরা তাকেই দিব। ওকে, এইটার পরে আমি জাস্ট আমার পরা গোল আহমেদটা দেখাবো। আমার গোল আহমেদ দেখানোর জন্য আপু তর্স হইতেছে না। এইটার পরে জাস্ট আমি আমার পরা গোল আহমেদটা আপু দেখাবো। গোল আহমেদ দেখানোর জন্য আমার তর্স হইছে না। দেখেন আপু, এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর কালার। ওয়াও, ট্রাস্ট মি, ড্রেসটা বাস্তবে বেশি সুন্দর, বাস্তবে বেশি সুন্দর, এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা। রিয়াদ মিয়া আপনারা যদি হোস্টেল না খুঁজেন কোথায় যাইবেন? আর এখন 4-5 রুমের, কারণ এখন তো ফাহিম সহ থাকবে ওখানে, 4-5 রুমের হোস্টেল খুঁজতে হবে। জি স্যার, একটা ফ্ল্যাট খুঁজলে হবে, যে থাকে না 3টা বেডরুম ড্রয়িং ডাইনিং। চরমার মোহনে যে দাম, অলওয়েজ যাও। এখন আমি একটা অফিস নিতে চাই ছোট, তাই 80,000 টাকা ভাড়া চাই। 1400 স্কোয়ার ফিট, 80,000 টাকা ভাড়া চাই। বলো হ্যাঁ, টিএনটি ওয়ারলেস বস্তিতে খুঁজো, বস্তিতে থাকো প্লিজ। আমার টাকা পয়সা কম খরচ করাও, করাইল বস্তিতে যাও। আর কেউ বস্তিতে না গেলে ওরে বস্তিতে পাঠিয়ে দাও। এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট, এই হচ্ছে ব্যাক পার্ট। তো প্লিজ বাসা থেকে আসো একজনের, আমাদের কমে জায়গা। এই হচ্ছে আপনার স্লিভস, অনেক 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 সুন্দর। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। একটাই আছে, হ্যাঁ একটাই আছে। এটা হচ্ছে আপনার দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর। এটা হচ্ছে ড্রেসের দামানটা, বুঝছেন স্যার? আপনারা এত তো সময় নেই কা। এই হচ্ছে আপনার দোপাট্টা, হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টা। দোপাট্টাটা খুবই সুন্দর, দেখেন এইরকম করে ট্রেসেল করা আছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর এটা। তো এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। অনলি এটা 1350 টাকা লস প্রাইস আমি ছেড়ে দিলাম। অনলি জাহিদ ভাইয়ের কাছ থেকে কি আগের ইয়াগুলা নেওয়া হয়েছিল, অ্যাডভান্সের টাকা পয়সাগুলো আগের মানে কাটা হয়েছে কিছু, ওই যে মানে যেটা এই যে ভাঙ্গা করে করতে হয়েছে না বিল, মানে অনেক কিছু কাটা হয়েছে।
আমি জানি না এগুলা কে জানে। একটু তানবিনা করতে হবে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, হ্যাঁ অনলি এটা 1350 টাকায় নিবেন, এক পিস আছে, হ্যাঁ অনলি 1350 টাকায় নিবেন, এক পিস আছে। যার লাগতেছে চোখ বন্ধ করে এখনই অর্ডারটা করে দিতে হবে। এই হচ্ছে দোপাট্টা। একটু পরে যদি বলেন আপু পাই নাই, তাহলে আমার আর কিছু করার থাকবে না। ঈশা আপু লিখেছে একটা কথা বলো প্লিজ, আনসার মি। বায়োজেন কসমেটিক্যাল কি লিখছেন, এর প্রোডাক্ট গুলা কেমন, আচ্ছা কোনো কাজ দেয় কিনা, বুঝতে পারছি। বায়োজেনের কথা জানতে চাচ্ছেন ঈশা আপু, আপনার নাম কি? ঈশা, হ্যাঁ সরি। বায়োজিনের আমি কোনো প্রোডাক্ট আমি ইউজ করি নাই। সো আমি একটা কোম্পানির আমি কোনো প্রোডাক্ট আমি এত কোনো প্রোডাক্ট ইউজও করি না। ট্রাস্ট মি, আমি নর্মাল ময়শ্চারাইজার ইউজ করি আর ফেস ওয়াশ ইউজ করি, আর কোনো কিছু ইউজ করি না। সো উল্টাপাল্টা প্রোডাক্ট ইউজ করলে আমি জানি না ওনাদের প্রোডাক্ট কেমন, আমি ভালো মন্দ কোনোটাই বলতে চাই না। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে সতর্ক থাকবেন। এত প্রোডাক্ট মুখে ইউজ করার দরকার নাই। যত প্রোডাক্ট ইউজ করবেন আপনার স্কিন তত বেশি পাতলা হয়ে যাবে। স্কিনের মানে এমনিতে আপনার মুখের স্কিন অনেক পাতলা থাকে, যত আপনি হাবিজাবি প্রোডাক্ট ইউজ করবেন তত আপনার স্কিন আরো পাতলা হতে থাকবে। তো স্কিন যত পাতলা হতে থাকবে তত আপনার জন্য ক্ষতিকর। প্রোডাক্ট যত কম ইউজ করবেন তত ভালো। আপনার ফেসে যদি কোনো সমস্যা থাকে লাইক ব্রোন ম্যাস্টা, সেক্ষেত্রে আপনি কোনো লেজার ডক্টর দেখাইতে পারেন, আপনি ডক্টর ইরিন আপুকে দেখাইতে পারেন, আপনি লেজার ট্রিটে ডক্টর শামীমকে দেখাইতে পারেন। আর ডক্টর শামীম হচ্ছে এই লাইনের সবচেয়ে পুরনো ডক্টর এবং উনি সবচেয়ে বেশি ডিগ্রিধারী। সো আপনি ইয়াস ডেফিনেটলি আপনি লেজার ট্রিটে দেখাইতে পারেন। আর আমি নিজে লেজার ট্রিটের পেশেন্ট, আমি ডক্টর আবার ইরিন আপুর এখানেরও পেশেন্ট আমি। যেমন আমার আজকে ইরিনাপুর এখানে যাওয়ার কথা ছিল বাট যাইতে পারিনি, কালকে মেবি যাব। সো আপনি ইরিনাপুর কাছে যাইতে পারেন, যেটা কিনা রিজোবা, গুলশান 1 নম্বর মোড়ে টপ 10 যে বিল্ডিংটাতে, ওটা লিফটের 3 এ। রিজোবাতে আপনি দেখাইতে পারেন অথবা আপনি লেজার ট্রিটে দেখাইতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি স্কিন প্রবলেম, মানে যদি আপনার কোনো স্কিনের যদি কোনো প্রবলেম থাকে, আদারওয়াইজ আপনি এত হাবিজাবি যত প্রোডাক্ট ইউজ করবেন তত আপনার স্কিনটা পাতলা হয়ে যাবে। আমি জাস্ট একটা সিম্পল কথা বলি, আমি নিজের স্কিনের যত্নে জাস্ট ফেস ওয়াশ ইউজ করি, আর সকালে একটা ময়শ্চারাইজার ইউজ করি, রাতে একটা ময়শ্চারাইজার ইউজ করি, দ্যাটস ইট, আর কিছুই করি না। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এন্ড দোপাট্টা, মাশাআল্লাহ অনেক 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 সুন্দর। এই হচ্ছে আপনার সালোয়ার কাপড়, প্রাইস হচ্ছে 1350 টাকায় দিয়ে দিছি। এইবার আসেন গোল আহমেদ, এটা রিটার্ন প্যাকেট থেকে বাইরে হয়েছে, দূর এটা লস প্রাইসে দিচ্ছি। এটা যার লাগে নিয়ে নেন ভাই, এক পিসে রিটার্ন আসছে, মিজাজটা খারাপ লাগে না বলো? এই ড্রেসটার জন্য কতগুলো কমপ্লেন, মানুষ অর্ডার করে করে পায় না, সবাই খালি বলে আপু এই ড্রেসটা অর্ডার করছিলাম পাই না পাই না পাই না, এটা আবার রিটার্ন আসছে, কেমনটা লাগে বলেন? এই হচ্ছে স্লিভসটা, কেউ একজন অর্ডার করে রিসিভ করে নাই, ফোন রিসিভ করে নাই। এটা বডি কত মাপো তো? এই ড্রেসটা লস প্রাইসে দিছি, জাস্ট লস প্রাইস। এটা 2250 টাকা ছিল এই ড্রেসটা, জাস্ট লস প্রাইসে দিছি। ফ্রি সাইজ বডি কত আছে? বডি 48 আছে, হ্যাঁ বডি 48 আছে, জাস্ট লস প্রাইস, ফ্রি সাইজে দিছি। এটার দোপাট্টাটা দাও, এটা হচ্ছে ড্রেসের দামানটা, এটা হচ্ছে গলাটা, এটা হচ্ছে আপনার হাতা। 2250 টাকার ড্রেস অনলি কত টাকায় দিছি? এটা 1180 লস প্রাইসে দিছি না? দাও ওনাটা দাও, 1180 টাকায়। ওনাটা দাও না আমার কাছে বাবা, 1180 টাকা এটা দিছি। এক পিস আছে, যার লাগে সেটা নিয়ে নেবেন। বডি কত মাপছে এটা? বডি 48, এক পিস আছে, যা লাগে নিয়ে নেবেন। 1180 টাকা। সালোয়ারের কাপড়টা দাও, অনলি 1180 টাকা। মুস্কান পাটোয়ারি আপু, আমি হেয়ার প্রোটেক্টের জন্য কিছু ইউজ করি না, আমি সামটাইমস একটা সিরাম ইউজ করি ওই আয়রন করার সময়, সেটাও রেগুলার না। আর আমি নর্মালি চুলের মধ্যে আমি শ্যাম্পু করি আর কন্ডিশনার করি, আর মাঝে মাঝে আমি তেল দিই। তেলটাও আমি যে আলসা নিজে দিই না, মাঝে মাঝে আমার বাসার পাশে একটা পার্লার আছে, ওখানে যায় ওরা আমার মাথার মধ্যে তেল দিয়ে মালিশ করে চুলটা ওয়াশ করে দেয়। এই আর তেমন কিছুই করি না আমি দুনিয়ার মানে নিজের এইসব থাকে না অনেকে সারাদিন স্কিন কেয়ার, বিউটি কেয়ার, মানে হেয়ার কেয়ার, অনেক কিছু করতেই থাকে। আমি আবার এগুলোর মধ্যে নাই, এই কাজ করে প্যারা খাই, মানে আমি অনেক প্যারা খাই। তবে চুলের মধ্যে তেল দিলে অনেক ভালো, চুলের মধ্যে তেল দিবেন খুবই ভালো, শ্যাম্পু করবেন, কন্ডিশনার দিবেন, এই তো দ্যাটস ইট। এই হচ্ছে ড্রেস দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়, অনলি 1180 টাকা।
বডি 48 আছে, ফ্রি সাইজ, সালোয়ারটা আনস্টিচ। যার চাপানো লাগবে সে চাপা নেবেন। একটা পিসে রিটার্ন আসছে, আমি জাস্ট দেখাই দিলাম। এটাও তাও আমি দেখাইতে চাইছিলাম না, এই রিয়াদ জোর করছে দেখে আমি দেখাই দিলাম। রিয়াদ জোর করছে দেখে আমি এই জন্য দেখাইলাম। আপনার ভাই রাল ডাইলুকটা দেন, ডাইলুকটা কোনটা? আমার ভাইরাল ডাইলুক কোনটা তো আমি জানি না। আপু তুমি লাইভ করে তো খাওয়ার টাইম পাও না, কেমনে স্কিন বা হেয়ার করবার? শেখ নুসরাত জাহান, এই কেমন আছেন আপু? একদম সেটাই। আর এত কিছু করা লাগে না আপু, জাস্ট রেগুলার রুটিনে থাকলে হয়। রেগুলার চুলে শ্যাম্পু করবেন, মানে ডেলি না করে অ্যাটলিস্ট একদিন পরে পরে কন্ডিশনার দিবেন, তেল দিবেন। এই তো সকালে একবার মানে ওয়াশের পরে ময়শ্চারাইজার ইউজ করবেন, সানস্ক্রিনটা ইউজ করবেন। ইয়াস, রোদে গেলে মাস্ট বি সানস্ক্রিন ইউজ করবেন। যখনই আপনি বাসার বাইরে যাবেন রোদে গেলে সানস্ক্রিন ইউজ করবেন। যখনই আপনি চুলার কাছে যাবেন সানস্ক্রিনটা মাস্ট বি ইউজ করবেন। চুলার কাছে গেলে সানস্ক্রিন, রোদে গেলে সানস্ক্রিন। বাপরে বাপ, কে কমেন্ট করছে এটা আমাকে? দেবী সেতু, হাই আপু কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনার কমেন্ট দেখে খুব ভালো লাগতেছে। ওয়াও, এইটা অনেক সুন্দর আপু। অনলি 1180 টাকায় এই 1250 টাকার ড্রেসটা। আমি একটা কথা বলি আপনাকে, এইটার ওড়নাটা আপনি ধরে খালি বলবেন যে ইয়াস, এত সফট একটা দোপাট্টা। আর এটার দোপাট্টাটা কি সুন্দর না আপু, অনেক সুন্দর। এটার স্লিভসটার মধ্যে এরকম করে ডিজাইন করা, মানে পুরো ড্রেসটাই অনেক সুন্দর। সালোয়ারটাও ব্ল্যাক কালারের, সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর। সালোয়ার মেক করে নেবেন। আর আমি বললাম কি যে এটা আপনি ধরে, আপনার কাপড়টা ধরে জাস্ট আমাকে রিভিউ দিবেন। এক পিসই আছে 1180 টাকা। যার লাগে সাথে সাথে করে নিয়ে নেন, যার লাগে সাথে সাথে করে নিয়ে নিতে হবে আপু, সাথে সাথে করে। গোলাম আহমেদ কে কে দেখতে চান? এটা অনলি 1180 টাকা আপু, অনলি 1180 টাকা। নিহারিকা, লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। অনলি 1180 টাকা আপু। আমার পড়াটা এইবার আসেন, আমার পড়া গোল আহমেদ। কি করো তোমরা দুটা? রিয়াদ একটু বিস্কিট টিস্কিট খাওয়াও, লেক্সাস আছে। সো এই যে গোল আহমেদটা আমি পড়েছি, কে কে এটা নিতে চান বলেন তো? গোল আহমেদ কে কে নিতে চান আপু বলেন, কমেন্ট করে ফেলেন। গোল আহমেদটা কে কে নিতে চান? আমার পড়াটা আপু একদম গোল আহমেদ। আপু আপনি একটা ড্রেসের জন্য নক করেছিলেন, আপনি অ্যাড্রেস দেওয়ার বলছে নট অ্যাভেলেবল। ফাতেমা ইসলাম সাবিল, তার মানে আপনি অ্যাড্রেসটা দিতে দিতে ড্রেসটা নট অ্যাভেলেবল হয়ে গেছে আপু। এই যে ফাইম, এখন আমি এখানে কিভাবে রাখবো এটা? আমাদের কোনো প্রোডাক্টে আসলে আপু থাকে না। আপনি হয়তো আপনি নাম ঠিকানা দিতে দিতে অন্য একজন ওটাকে কনফার্ম করে ফেলছে, সো এরকম আর কি। ধরেন আমরা তো আর কারোর জন্য ওয়েট করি না, দেখা যায় যে যারা নাম ঠিকানা দেয় তাদেরটাই আগে কনফার্ম করা হয়। সো দেখা গেছে আপু আপনি নাম ঠিকানাটা দিতে দিতে অন্য একজন অর্ডারটা কনফার্ম করে ফেলছে, সেক্ষেত্রে এটা সোল্ড আউট হয়ে গেছে। আর আমাদের তো আপু একজন মডারেটর অর্ডার নেয় না। মনে করেন যেই মডারেটর আপনার সাথে কথা বলতেছিল, সে কথা বলতে বলতে অন্য একজন আরেকজনের কাছে ড্রেসটা কনফার্ম করে ফেলছে, সো এরকম। সো আমাদের দেখা যায় 50 জন মডারেটর কন্টিনিউয়াসলি কাজ করতেছে, আবার ওয়েবসাইটে অর্ডার আসে, সবকিছু মিলাই দেখা আজকে তো লাইভও করলাম না আমি, এটা বাংলা কেমনে? অনেক সুন্দর দেখেন। এটা একটা কিনে এনে লাগাইতে হবে না, নড়ায় না, এত নড়াইলে তো ভালো হবে না। তাহলে এইটা হনে রাখেন, লাইভটা নাড়াতে দেন। আরিয়া দেখেন আসো। সো এইবার হ্যাঁ, ওয়াও, গোল আহমেদ পরে আসছি আপু। আপুরা খালি বলে আপু গোল আহমেদ কখন আসবে, গোল আহমেদ কখন দিবে, আসে না কেন? আল্লাহ, এটার দোপাট্টাটা কি সুন্দর। গোল আহমেদ, গোল আহমেদ, গোল আহমেদ। 2850 টাকার ড্রেস গুলা অর্ধেকের থেকে কম দামে আপনাদেরকে দিয়েছি, অর্ধেকের থেকেও কম দামে। দেখেন গোল আহমেদ দেখাইলেই শেষ। যে যারা লোন কটন লাভার আছেন স্পেশালি এই গরমের মধ্যে, আল্লাহ ওন্নাটা কি সুন্দর দেখেন। যে একবার গোল আহমেদের লোন কটন পরছে সে সারা জীবন অন্য কোনো লোন কটন পরতে চাইবে না। কারণ আপু গোল আহমেদের লোন কটন এত সফট আপু, এত তুলতুলে, একবার আপনি পরলে জাস্ট ফ্যান হয়ে যাবেন।
অনেক অনেক বেশি সুন্দর। এম রহমান লিখেছে আপনার জন্য অনেক বেশি দোয়া রইল, আপনার স্বামী যেন সবসময় আপনার পাশে থাকে, ওনারা হায়াতে বরকত দান করে আল্লাহ তাআলা। এম রহমান, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। এইটা দেখেন আপু, ওয়াও, আমি যেটা পরেছি আমারটা ব্যাক পার্ট, এটা লাইক আপনার পিঠের মধ্যে এই যে দেখেন এই কাজটা পড়বে, হ্যাঁ পিঠের মধ্যে এই কাজটা করবে, খুবই সুন্দর। আমারটার এক্স্যাক্টলি ব্যাক পার্ট হচ্ছে এটা। আচ্ছা এইবার আসেন আমারটার ফ্রন্ট পার্ট হচ্ছে এটা, এই যে দেখেন ফ্রন্ট পার্ট হচ্ছে এটা যেটা আমি পরে আছি এক্স্যাক্টলি সেম টু সেম। বডিতে অনেক কাপড় দেওয়া আছে। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে দেখেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে, লম্বা 48 হবে, বডি 60+। সাইডে এটা হচ্ছে প্যানেলের কাপড় দেওয়া, হ্যাঁ মেরুন কালারের একটা প্যানেলের কাপড় দেওয়া আছে। এই যে দেখেন এই যে প্যানেলের কাপড়টা দেখেন আমার টেইলার্স ড্রেসের সাইড দিয়ে লাগাই দিছে, হ্যাঁ এই যে দেখেন ড্রেসের সাইড দিয়ে সাইডে ইউজ করার জন্য এই প্যানেলের কাপড়টা দেওয়া থাকে, হ্যাঁ অনেক সুন্দর। এই ড্রেসটা তো আমি বানায়া পরছি, আপনারা দেখতেই পারতেছেন কি যে সুন্দর, এত সফট আর এত তুলতুলা। কাপড়টা ধরে ওন্না লাগবে না, শুধু সালোয়ার কাপড়টা দাও, কাপড়টা ধরে জাস্ট আপনি আমাকে কি করবেন রিভিউ দিবেন। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, এক্সেলেন্ট। ওই কালারটা দাও, বললাম না একটা দাও না, ওটা পরে আবার পরে করবো না। অনেক সুন্দর, এটা হচ্ছে সালোয়ারের কাপড়। গোলাম আহমেদ মানেই হচ্ছে যে সবাই অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি কোয়ালিটিফুল, অবিশ্বাস্য দামে দিছে গোলাম আহমেদ, অনলি একদমই স্টক ক্লিয়ারেন্স লস। আল্লাহ এটা কি সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর তো এটা, মাই গড, ও মাই গড, লুক এট দিস ওয়ান, অনেক সুন্দর এটা। এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা দেখেন, মাই গুডনেস। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, এটা খুবই সুন্দর আপু। এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে আপনার হাতার কাপড়, এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় আপু, অবিশ্বাস্য দামে। এইটা তো শেষ, এইটা শেষ, এটাকে আমি পরে আসবো। এটা কিন্তু আমার জন্য বানানো হয়েছে পরে আসার জন্য, বাট আমার কাছে মনে হচ্ছে আমি পরে, আল্লাহ এইটার দোপাট্টা অনেক নড়াইতেছে। এটার দোপাট্টা নিয়ে আমরা কি বলবো, এইটার দোপাট্টা নিয়ে আমরা কি বলবো, তোমার হাত নড়তেছে ওইটা না, এইটার দোপাট্টা নিয়ে আমরা কি বলবো। অনলি এইটা নিবেন শুধুমাত্র সালোয়ারের কাপড়, 1350 টাকা করে, হ্যাঁ গোলাম আহমেদ 2850 টাকার ড্রেস, অনলি 1350 টাকা করে। আপনি জাস্ট বাজার যাচাই করে দেখেন। গোলাম আহমেদের একটা প্যাকেট দাও তো, প্যাকেট দাও আমাকে, প্যাকেট। গোলাম আহমেদের আপনার ড্রেসগুলো কত টাকা লাগে আপনি জাস্ট বাজার যাচাই করে দেখেন। ড্রেসটা আমাকে দাও, আমরা আপনাদেরকে দিতেছি সারা বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস। এই যে দেখেন গোলাম আহমেদের সিল দেওয়া আছে ড্রেসের মধ্যে, 2850 টাকার ড্রেস 1350 টাকার স্টক ক্লিয়ারেন্স সেলে, যা লাগতেছে সাথে সাথে নিয়ে নেন। রিয়াদ উপরে দুইটা রিং লাইট ছিল না, ওই যে নক্স প্লাগে, ওই দুইটার সাথে তো স্টানা ছিল, এগুলো আছে না, আসলে না কিনতে পারবো না। তুই সে দাও, একসাথে অর্ডার করলে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে না, আপনি এক ডেলিভারি চার্জে নেবেন। অনেক সুন্দর আপু, দেখি ওই ড্রেসটা আবার একটু দাও তো, লাস্টেরটা। এটা আমার জন্য বানানো হয়েছে, বাট আমি ভাবতেছি এটা এখন পরবো না, পরে পরবো না, হ্যাঁ এটা খুবই সুন্দর ড্রেসটা, মাই গড। এটা দেখেন সাইড দিয়ে না এরকম প্যানেলের কাপড়টা দেওয়া আছে, প্যানেলের কাপড়টা দেওয়া আছে, এই যে দেখেন এটা আমার জন্য বানানো হয়েছে। আমি একটু বানানোটা দেখাই, প্যানেলটা দিয়ে কিভাবে বানানো হচ্ছে এটা। লুক, যখন আপনি ড্রেসটা বানাবেন না, এই যে দেখেন জাস্ট এমন হবে, দেখছেন বানানোর পরে জাস্ট এমন হবে। এটা আমার জন্য বানানো হয়েছে ড্রেসটা। এই যে দেখেন সাইডে প্যানেলের কাপড়টা এইভাবে লাগাবেন, এই যে এইভাবে লাগাইতে বলবেন টেইলার্সকে। এই যে সাইডে এই যে প্যানেলটা লাগাইছে না, এই যে প্যানেলটা এইভাবে লাগাইতে বলবেন টেইলার্সকে। এটা আমার জন্য বানানো হয়েছে, বুঝছেন, এটা খুবই সুন্দর, এটা আমার জন্য বানানো হয়েছে। এই ড্রেসটা আমার এখন পরতে ইচ্ছা করতেছে, খুবই সুন্দর একটা গোলাম আহমেদ। এটা আপনার ফ্রন্ট পার্ট, এটা হবে আপনার ব্যাক পার্ট, ওই যে যেটা আমি দেখাচ্ছিলাম, হ্যাঁ এটা হবে আপনার ব্যাক পার্ট। এটা হচ্ছে আপনার স্লিভসটা এমন হবে আপনি বানানোর পরে, অনেক সুন্দর। এটা আমার জন্য জাস্ট বানানো, আমি একটু বানানোর ড্রেসটা আপনাকে ধরে দেখাই, আপনারা এরকম করে বানাবেন। এটা হচ্ছে আপনার দোপাট্টাটা, দেখছেন কি যে সুন্দর, অনলি 1350 টাকা আপু, শুধুমাত্র 1350 টাকা, দেখছেন অনলি 1350 টাকা। আপনারা আনস্টিচটা পাবেন। এই ভাই এটা এখনই ভাঁজ করে ভরো, প্যাকেটে ভরো এখনই। সো এইটা আপনি যখন এটা এখনই প্যাকেটে ভরে রাখো, এটা পরে করবো।
সো এই যে আমি আপনাকে যেটা বলতেছিলাম বানানো ড্রেসটাতে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে এই যে এটার সাইডে এই যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে না, এই প্যানেলের কাপড়টাকে কেটে সাইডে লাগানো হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর ড্রেসটা, এক্সেলেন্ট, দেখেন এক্সেলেন্ট। এইটা এত তুলতুলা একটা কাপড়, যে একবার গোল আহমেদ পরছে সে জীবনে অন্য কোনো ড্রেস পরতেই চাইবে না, লোন কটনের ক্ষেত্রে স্পেশালি। লোন কটন, স্পেশাল লোন কটন গোল আহমেদ, 2850 টাকার ড্রেস 1350 টাকায় শুধুমাত্র আপু। গোল আহমেদ চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে আপু। গোল আহমেদ দেখেন এক্সিলেন্ট আপু। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা, ইস এই ড্রেসটা খুবই সুন্দর, খুবই সোবার একটা কালার আপু, চোখ বন্ধ করে নিয়ে নেবেন। শিফন ওনার ড্রেস আছে, শিফন ওনার অনেক ড্রেস আছে আপু, বাট এখন আসলে আমরা একটু রিটার্নের ড্রেসগুলো দেখাইছি, তো এই জন্য শিফন ওনার ড্রেসটা এখন দেখাইতে পারতেছি না। গোল আহমেদের দেখেন এখানে সিল দেওয়া আছে অরিজিনাল, সো যার লাগতেছে সেটা নিয়ে নেবেন। ধরু লাইভ দেখবো না, গালি দেন না কেন ওহিদুজ্জামান কায়ুম? তো গালি কি আপনারা দিব নাকি বলেন? আপনারা দিলে একটু দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার ওয়াটারপ্রুফ জাইঙ্গা লাগবে, এমডি রাকিব। আমার কাছে ওয়াটারপ্রুফ জুতা আছে যেটা দিয়ে তোরে রাকিব থেকে মনে কর যে কি বানানো যাবে, রাকিব থেকে গরু বানানো যাবে, তোর করে ঠোঁটস ঠোঁটস করে তোর রাকিব থেকে রাকিবা বানানো যাবে। ওয়াটারপ্রুফ জুতা আছে, যে জুতার বাড়ি দিলে তুই রাকিব থেকে রাকিবা হয়ে যাবি। বেয়াদব কোথাকার। সাথে সাথে অর্ডারটা করে দিবেন যেটা যেটা লাগে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না, এত কমে দিচ্ছি না, এই জন্য অনেক চাহিদা, তো এটাও কিন্তু থাকবে না। যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন। এই গোল আহমেদ মনে করেন হিট, কে কে গোল আহমেদ নিতে চান? আচ্ছা এইটা বলেন তো আমাকে, কে কে আমাদের থেকে গোল আহমেদ নিছেন, কোন কোন আপু নিছেন, আমি তাদের থেকে রিভিউ চাই। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। নাজমা নাজু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কলিজার আপু দুলাভাই কই? শান্তা আপু দুলাভাই হচ্ছে বাসায়, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। বিনতে আব্দুল্লাহ বারিক, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা, এন্ড এইটা আপনি অনলি নিতেছেন 1350 টাকায়। গোল আহমেদ আমাদের থেকে কে কে নিছেন বলেন তো? গোল আহমেদ কে কে নিছেন বলেন? সৈয়দা মোহালি লিখেছে আমি নিয়েছি, কেমন হয়েছে বলেন তো? লিপস্টিক শেড আমার মনে নাই, আশরাফ ইসলাম আপু। আমি অনেক এই দিকে আমি অনেক ব্যাকডেটেড, আমি কোন লিপস্টিক দিতেছি কখন কি লাগাইতেছি কোনো কিছু মনে রাখি না, ঠুসঠাস করে দিয়ে বের হয়ে যাই। আপু তোমার নেক পিসটা কোথায় থেকে নিছো? এটা দুবাইয়ে একটা শোরুম থেকে নিছিলাম, কোন একটা ব্র্যান্ডের জন্য আপু, আমি নামটা ভুলে গেছি। আমি নেই নাই, এটা আমার বান্ধবী পড়শি আমাকে গিফট করছে আর কি। আমিও নেই নাই, এটা আমাকে পড়শে গিফট করছে। এইচ এম হাসান, তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি, মাশাআল্লাহ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শাকিলা ইসলাম আলু, আমিও আপু, আমিও আপনার সাথে ওই রাকিবকে জুতার বাড়ি দিব। এক্স্যাক্টলি এই ধরনের ছেলেগুলারে এটাই করা উচিত আপু। আমি একটা নিয়েছি গোল আহমেদ। মুসাম্মদ জুলিয়া বেগম, কেমন লাগছে আপু বলেন তো? ফারহানা ফেরদৌস লিখেছে গোল আহমেদ অর্ডার করে এখনো পান নাই। কোনটা অর্ডার করেছিলেন আপু? যেটা অর্ডার করেছিলেন সেটা মনে হয় শেষ হয়ে গেছে, হয়তো রিস্টক হবে, এই জন্য হয়তো ডিলে হচ্ছে আর কি। আপনার তোমার জাস্টগুলো জাস্ট ওয়াও। রেহেনা পারবেন, থ্যাংক ইউ সো মাচ। অরুণিমা দাশগুপ্ত, হ্যালো তনিদি, কেমন আছো? ড্রেসগুলো অনেক সুন্দর। হ্যালো দিদি, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি দেখলাম যে ওই যে টিকটকার মামুন আর লাইলাকে নিয়ে ফেসবুকে অনেক অনেক ভাইরাল ভিডিও, তো ওইটা একটা কথা বলে না আপু, পচা শামুকে পা কাটতে নাই। তো আমি তখন থাইল্যান্ডে ছিলাম যখন মামুন হচ্ছে লাইলাকে মারছিল, তো তখন আমার খুব খারাপ লাগছিল ওটা দেখে। তখন আমি বারবার বলতেছিলাম এই মেয়েটা এই ছেলেটার নামে মামলা না করে ঘরে কেন বসে আছে। সো আমি একদিন লাইভের মধ্যে আমি ব্যাংককে বসেই সো আমি লাইলার মামুনকে নিয়ে কথা বলছিলাম, ওইটা পচা শামুকে পা কাটার মতো। কারণ আমি একজন উদ্যোক্তা, কোনো টিকটকারের সাথে আমার আসলে যায় না, বা তাদেরকে নিয়ে কথা বলাটাও আমার শোভা পায় না, যেহেতু আমি একদম ডিফারেন্ট ট্রেকের, আমার সম্মানটা অন্য জায়গায়, আমার ব্যাপারটাই অন্যরকম। তো ওই যে পচা শামুকে পা কেটে আমি ওদেরকে নিয়ে কথা বলছিলাম, বাট আমি ভালো কথাই বলছিলাম। লাইলার জন্য আমার মানে থাকে না যে মেয়েটাকে দেখে শিক্ষিত বা ভালো ফ্যামিলির মনে হয়েছে, তখন আমি বলছিলাম যে এই মেয়েটা কেন ছেলেটার জন্য ইয়া নষ্ট করতে ফ্যান তেন। তো 2 দিন পরে দেখছি তারা আবার মিলে গেছে, তখন আমি আবার বলছিলাম যে
তাহলে মনে হয় এই মেয়েটা কেন আবার এই ছেলেটার সাথে মিললো, একটা ছেলে আমার এত মারছে আমি এবার তার সাথে মিলবো, তাহলে মনে হয় ও ফুকার মাম্মি হতে চায় বা এরকম এরকম অনেক কিছুর আগে হয়তো ওকে বলছিলাম। তো যাই হোক, তারপরে এই ছেলেটা আর এই মহিলাটা দুইজনে মিলে আমাকে নিয়ে লাইভ করে অনেক কথা বলছে, অনেক অনেক কথা বলছে তারা আমাকে নিয়ে। সো পরে আমি ভাবছি যে না, আসলে আমি তো পচা শামুকে পা খেটে ফেলছি। সো ওদেরকে নিয়ে তর্ক বিতর্ক করা বা ওদেরকে নিয়ে কথা বলাটা তো আসলে আমার শোভা পায় না। আমার যে স্ট্যান্ডার্ড, বা আমি একজন এন্টারপ্রেনার, সো আমি দেশের একটা জায়গা, আমি দেশের অতটুকু হলেও উপকার করি। আমি আজকে 200 জন হোক, 250 জন হোক, 10 জন হোক, যতজনকে হোক আমি তো চাকরি দিচ্ছি। সো আমি পরে ভাবছি যে না, ওরা আমাকে, মামুন আর লাইলা আমাকে লাইভ করে তখন কি কি যেন বলছিল, আই ডোন্ট নো, আমি আসলে দেখি নাই, অনেকে আমাকে বলছে এনিওয়ে। সো তখন আমি আসলে জিনিসটা ইগনোর করে গেছি, টোটালি ইগনোর করে গেছি। বাট আমি তখনই বলছিলাম যে আসলে এই ছেলেটা কোনোদিন এই মেয়েটার কাছে থাকবে না। আর আমি তখনই, যে যখন ফার্স্ট ওদেরকে নিয়ে কথা বলছিলাম, আমি তখনই বলছিলাম যে আসলে মেয়েটা আসলে ভুল করতেছে। মানে সে একটা এডুকেটেড মেয়ে, আর তাকে দেখে মনে হয় যে সে একটা ভালো ব্যাকগ্রাউন্ড, সে হয়তো তার আছে, সে কেন এরকম একটা ছেলের জন্য মানে নিজের লাইফটা বা নিজেকে কেন এরকম অসম্মানিত করতেছে, নিজেকে একটা হাসির পাত্র বানাইছে, আমি তখনই বলছিলাম। সো মেয়েটার তখন হয়তো আমার কথাগুলো ভালো লাগে নাই, সে আমাকে নিয়ে লাইভ করে যাতা বলছিল। এনিওয়ে, আমি ওগুলো নিয়ে বদার না। সো দেখছেন, এখন কিন্তু সেম ঘটনা হলো, এখন ফেসবুকে আবার ঢোকা যায় না, সারাক্ষণ এদের ভিডিও। আমি যতই ব্লগ করি, বিভিন্ন নিউজ পোর্টালের ভিডিওগুলো সামনে চলে আসে। সো গরিবের কথা বাসি হইলে ফলে, উনি হয়তো অনেক বড় লোক, আমি অনেক গরিব মানুষ। বাট আমি অনেক গরিব মানুষ হলেও আমি হয়তো একটু মানুষের ভালো চিন্তা করি, অলওয়েজ কখনো কারো খারাপ চিন্তা করি না, সবসময় মানুষের ভালো চিন্তা করি। তো আমার খুব মায়া হয়েছিল এই লাইলাকে দেখে, তখন আর কি, যখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম লাইভে, তখন আমি ব্যাংককে ছিলাম। আমার খুব মায়া হয়েছিল মেয়েটাকে দেখে, যে একটা মেয়েকে একটা এরকম একটা ছেলে, অসভ্য ছেলে এভাবে মারছে। সো এটা দেখে আমার খুব মায়া লাগছিল। তো আমি তখন বলছিলাম যে মেয়েটা কেন আইনের আশ্রয় নিচ্ছে না, কেন মামলা করছে না, এইগুলা। সো যাই হোক, গরিবের কথা বাসি হওয়ার পরে ফলছে। আমি তখনই বলছিলাম যে কোনোদিন এই 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 ছেলেটা এই মেয়েটার কাছে থাকবে না, কারণ এই মেয়েটার মানে এ তো শিক্ষিত একটা মেয়ে, অন্যরকম, আর ওই ছেলেটা তো তার ফ্যামিলি, সে অন্যরকম। সো কখনোই না মিসম্যাচ, এটা একটা মিসম্যাচ। আপনার স্ট্যান্ডার্ডের সাথে যদি স্ট্যান্ডার্ড না যায় আরেকজনের, সো মিসম্যাচ যদি হয়, তাহলে এটা কখনো, মানে এরা কখনো সংসার করতে পারে না, বা যেটাই হোক। এই যে এখন একজন বলে দুইজন 2 রুমে ছিলাম, আরেকজন বলে 2জন 1 রুমে ছিলাম, এই যে এইসব ন্যাস্টি কথাবার্তা, এসব কিন্তু এখন বের হইতো না। এনিওয়ে, সো আমার কথাটাই কিন্তু সত্যি হয়েছে। আমি কিন্তু তখনই বলছিলাম যে আরো 6-7 মাস আগে যখন ছেলেটা ওই মেয়েটাকে মারছিল, তখনই কিন্তু আমি বলছিলাম যে এই ছেলেটা থাকবে না, খামাখাই মেয়েটার জন্য সময় নষ্ট করতেছে। কিন্তু মেয়েটা উল্টো আমাকে নিয়ে, ওই ছেলেটাকে নিয়ে লাইভ করে আমাকে যা তা বলছিল। তখন আমি এটার কোনো উত্তর দেই নাই, কারণ আসলে কি জানেন, পচা শামুকে পা কাটাটা আসলে একটা আমার ভুল হয়েছিল, তখন ওদেরকে নিয়ে কথা বলা। মানে আমি বলি যে আমার ভুল হয়েছিল ওদেরকে নিয়ে কথা বলা, কারণ আসলে সবাই, মানে সবাইকে নিয়ে কথা বলাটা উচিত না আমার। এই জন্য আমি এখন বলিও না, মানে প্রশ্নই আসে না। আমি এখন অনেক কিছু ইগনোর করি। অনেকে আমাকে নিয়ে ভিডিও বানায়, অনেকে অনেক কথা বলে, আমাকে নিয়ে হোক, বিভিন্ন ইস্যু নিয়ে হোক। এখন আমি এভরিথিং ইগনোর করাটাই আমি হচ্ছে যে প্রেফার করি, এভরিথিং আমি ইগনোর করি, বিকজ আমি নিজের বিজনেস নিয়ে অনেক বেশি বিজি থাকি, আর এইসব নিয়ে আমার মাথা ঘামানোরও দরকার নেই। বাট মায়া হইলো দেখলাম বিভিন্ন নিউজ পোর্টালে বের হয়েছে। সো মায়া হলো দেখে আমি আগেই জানতাম যে এর কাছে থাকবে না। এনিওয়ে, হ্যাঁ আপু, তুমি যখন বলছিলা তখন লাইলা তোমাকে নিয়ে লাইভ করছিল, এবং এখন লাইলা মামুনকে ধরিয়ে দিছে মিডিয়ার সামনে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত বিষয়, আবার কয়দিন পরে হয়তো মিলবে, আবার বিচ্ছেদ হবে, এগুলো চলতেই থাকবে। বাট ফাঁকে দিয়ে মজা নিচ্ছে আর কি পাবলিক, এই আর কি। তোমার পেজে মডারেটর জবের জন্য কোথাও সিভি জমা দেওয়া লাগবে, আমি একটা সিভি জমা দিতে চাই। শেখ নুসরাত জাহান আপু, আমরা তো অনলাইন মডারেটর নেই না, আমাদের সবাই হচ্ছে অফিসে এসে ডিউটি করে। এনিওয়ে, আমিও নিজেকে অনেক চেঞ্জ করার চেষ্টা করছি, যে আমার আসলে এই সব বিষয়ে, মানে এইসব বিশেষ করে সব ফিকটকার এইসব আন্তাজি বিষয়গুলোতে আমার কথা না বলাই ভালো, নিজের সম্মানটা নিজে ধরে রাখাই ভালো। আর আমি এখন অনেক কিছু ইগনোর করি।
যেমন লাস্ট কিছুদিন আগে আমি একটা ইস্যু নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে শো অফ নিয়ে, যে ফেসবুকে যে কিছু মানুষ এত শো অফ করে, তাদের শো অফ দেখে অন্যরা হয়তো বুঝে না যে এটা শো অফ, তারা ভিউজের জন্য শো অফ করে। অন্যরা, অনেকের সংসারে এটা নিয়ে অসুবিধা হয়, অনেকে বলে যে বউরা জামাইরে প্রেশার করে যে উমুকের জামাই উমুকরে ওটা কিনে দিছে, তুমি আমারে কিনে দাও। অনেক সময় জামাইরা বউদেরকে প্রেশার করে, উমুকের বউ উমুক করে, তুমি এমন করো আমার জন্য। সো এই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম যে আসলে সোশ্যাল মিডিয়াতে আপনারা যেটা দেখেন সেটা তো 100% সত্যি না। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা, কারো কারো ক্ষেত্রে হয়তো 1%-এর ক্ষেত্রে সত্যি, 99%-এর ক্ষেত্রে এটা ভিউ বাড়ানোর জন্য। বাট এটা দেখে আপনি আপনার কখনো হাজবেন্ডকে প্রেশার করবেন না যে তুমি আমার জন্য এটা করো, তুমি আমাকে এটা কিনে দাও, অমুক অমুকরে এটা করে দিতেছে, তুমি আমাকে করে দাও। এটা নিয়ে কথা বলছিলাম। সো এটাও একটা কাপলের খুব গায়ে লাগছে, তারাও আমাকে নিয়ে খুব নোংরাভাবে পোস্ট দিছে। এনিওয়ে, আমি ওটাও ইগনোর করছি, বিকজ আসলে হ্যাঁ, হয়তো ওনারা ইনকাম করে বা ইনকাম করতেই পারে, সেটা কেউ যদি আসলে পরিশ্রম করে ইনকাম করে সেটাকে ছোট করে দেখার কোনো ব্যাপার, মানে ছোট করে দেখার কোনো ওয়েই নাই। আর আমি কখনোই কাউকে ছোট করে দেখতে চাই না। কেউ যদি পরিশ্রম করে ইনকাম করে খুবই ভালো, মোস্ট ওয়েলকাম। বাট শো অফ জিনিসটা আসলে সমাজের জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, যে শো অফ করা, এই শো অফটা দেখে অন্য একজনের সংসারে অশান্তি লাগে। এনিওয়ে, ইটস হার চয়েস আর ইটস হিজ চয়েস। বাট এইগুলা নিয়ে আসলে মানে এখন অনলাইনটা এরকম হয়ে গেছে, আর আমি একটা কথা বলি মানুষ ওটাকে কেটে কেটে ভাইরাল করে। আর অনলাইনটা এরকম হয়ে গেছে আজকাল, থাকে না যে কেউ কারো ভালো দেখতে পারে না, বা মানে ধরেন আমি একটু ভালো দিকে কথা বললাম, সে এটারে নিয়ে নোংরা ভাবে টানাটানি করলো। এই জন্য এখন আমি কোনো বিষয় নিয়ে কথাই বলতে চাই না। এনিওয়ে, আর দেখা যায় কেউ যখন আমাকে অ্যাটাক করে, সবার আগে অ্যাটাক করে বুইড়ার বউ, বুড়ার বউ, বুড়াকে দেখায় এই হয়েছো, সে হয়েছে, সে হয়েছে, সে হয়েছে, সে হয়েছে। তো এইগুলো না আপু আমি শুনতে শুনতে এখন অনেক ইউজড হয়ে গেছে। লাইক বুইড়ার বউ, বুইড়ার বউ, বুইড়ারে দেখায় এই হয়েছো, বুইড়ার টাকা দিয়ে এই হয়েছো, বুইড়ার টাকা দেওয়া হয়েছো। তো আসলে যারা বিজনেস করে না এরা আসলে বুঝবে না। ধরেন কাউকে 1 কোটি টাকা দেওয়া হলো, তাইলে কি সে ব্যবসা করতে পারবে যদি সে বিজনেস না বুঝে, যদি সে জিনিসটাকে নিজের মধ্যে ওন না করে? তো বিজনেস করতে হলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। সো এনিওয়ে, আমি একদমই শো অফটা মানে পছন্দও করি না, আর আমি এখন আসলে এত কিছু বিষয়ে কথাও বলতে চাই না। মাইশা চৌধুরী আপু, হ্যাঁ আমি দেখছি আপু, বাট আপু আমি এগুলা, এই যে মানে আমি আসলে এগুলো নিয়ে একদমই বদার না। কে আমার নিয়ে কি বললো, কে আমার নিয়ে কি পোস্ট দিল, এ দুনিয়ার মানুষ আমার বুইড়ার বউ হ্যান ত্যান অনেক কিছু বলে। আর কেউ যদি 10 লাখ টাকা ইনকাম করে ভালো থাকতে পারে, অনেক ভালো। আমি আমি আসলে কারো, ওরা হয়তো জিনিসটাকে নেগেটিভ ভাবে নিছে, আমি আসলে ওদেরকে চিনতামও না, আসলে আমি চিনতাম না, কারণ আমি আসলে আমার নিজের কাজের বাইরে আমি খুব সোশ্যাল মিডিয়াতে খুব কম অ্যাক্টিভ থাকি। সো ওরা যদি আসলে 10 লাখ টাকা ইনকাম করে খুবই ভালো, কেউ যদি সুন্দরভাবে ইনকাম করে স্বচ্ছভাবে চলতে পারে খুবই ভালো। বাট আমি কথা বলছিলাম শো অফ বিষয় নিয়ে। এনিওয়ে, সো ওরা যদি আমাকে নোংরাভাবে অ্যাটাক করে, আমার তো আসলে এখানে কিছু বলার নাই। সো আমি চাইলে হয়তো আপনার থানায় জিডি করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। বাট আসলে আপু আমি এগুলো নিয়ে ভাবিই না, কারণ আমার আমার আমি বরঞ্চ নিজেকে দোষ দেই যে আসলে আমার আসলে সব বিষয়ে কথা বলা উচিত না, বা মানে এখন এখন যে মানে একটা যোগ আসছে, বেশিরভাগ জিনিসগুলো ইগনোর করাই উচিত। সো আমি যেমন এখন ম্যাক্সিমাম বিষয়গুলো আমি ইগনোর করি। সো এখন আমি শিখে গেছি যে ইগনোর কিভাবে করতে হয়। সো এখন আমি বেশিরভাগ জিনিসগুলো আপু ইগনোর করি, বিকজ আমি নিজের কাজের উপর অনেক বেশি ফোকাসড, অ্যান্ড আমি শুধু নিজের কাজটুকুই মনোযোগ দিয়ে ডেডিকেটলি করতে চাই, এই আর কি। ঐশী আক্তার, ইদানিং তোমার হাসি কমে গেছে। আসলে আপু এত প্রেশারে থাকি না কাজের, এর জন্য হাসি কমে গেছে। যাই হোক, লাইলার জন্য অনেক শুভকামনা। মানে বাট এটা বোঝা গেছে যে মেয়েটা ওই পোলাটারে অনেক বেশি মানে ভালোবাসে, এটা বোঝা গেছে। বাট এই আর কি। না, আপনাকে একটা চিঠি দিতে আজকে লোক মহিলা আমাকে অনেকদিন ধরে নক দিয়েছিল, আজকে পুলিশ পাই। আর প্রেমা আফরিন, আসলে সবার কথা রিপ্লাই দিতে হয় না আপু। আপনি যেটা বলছেন যে আমাকে নিয়ে নোংরা পোস্ট দিছে, মানে 10 লাখ টাকা ইনকাম করে হ্যান ত্যান, আমার ব্যবসাকে ছোট করে ব্যবসা বা কথা বলছে। আপু সারা বাংলাদেশে হচ্ছে আমার এখন মানে আমি শোরুম ছড়াচ্ছি। সো আমি যদি অনলাইনে বিজনেস করে এতগুলো শোরুম দিতে পারি আপু, আমি যদি 250 মানুষকে চাকরি দিতে পারি, ওনারাও করুক না আপু। আমি যদি 2 টাকার কাপড় বিক্রি করে 250 মানুষকে মাস শেষে স্যালারি দিতে পারি,
তো এই মাথায় এতটুকু খাটাইলেই তো হয় যে 250 মানুষের স্যালারি কত টাকা হয়, অতটুকু খাটাইলেই তো হয়, আর কিছু খাটানো লাগে না। সো সবার সব বিষয়ে আপু উত্তর দিতে হয় না, আর সবার সাথে তর্কও যেতে হয় না আপু। নিজের স্ট্যান্ডার্ডটা নিজে ধরে রাখতে হয়। সো এই আর কি, আমি এখন এটাই মেনটেন করি আপু। সবার সাথে আমি তর্কেও যেতে চাই না, সবার সব বিষয়ে কথাও বলতে চাই না, সবার সব কিছুর উত্তরও দিতে চাই না, জাস্ট ইগনোর করতে চাই আপু। সো আমার যা ড্রেস দেখানোর ছিল নিনা মামুন আপু আমি সব কটা দেখাই দিছি, এই জন্য গল্প করতেছে আপু। আমার যে কয়টা দেখানো ছিল সবগুলো আমি দেখাই দিছি আপু। আর এর নিশা তনি আপু রিপ্লাই দাও প্লিজ। এই যে আপু রিপ্লাই করে দিলাম। হ্যাঁ আমাদের পেজে সব সিরিয়াস কাস্টমার ড্রেস হ্যাঁ সবগুলো দেখাচ্ছি আপু। আমারটা অনলি 1350 টাকা, আমার পড়াটা অনলি 1350 টাকা। আপু আপনার মন মানসিকতা অনেক ভালো, খারাপ কিছু চিন্তা ভাবনা করতেই পারেন না। আচ্ছা, আমি আপনার লাইভ সবসময় দেখি, আপনাকে যতদূর জানিয়েছি আপনাকে দেখে মেয়েদের মনে সাহস জোগানো উচিত, অনেক কিছু শেখার আছে। নাজমা নাজু একদম আপু। আর সবকিছু নিয়ে আননেসেসারি টাইম নষ্ট করা, আননেসেসারি যুদ্ধে যাওয়া দরকার নাই তো। আমার যেটা বক্তব্য ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আমার বক্তব্য যে সবার ভালো লাগবে তা তো না। ধরেন আমি একটা বিষয় নিয়ে আমার বক্তব্য দেওয়া দরকার বলে আমি মনে করেছিলাম, যে সোশ্যাল মিডিয়ার শো অফটা নিয়ে আমার বক্তব্য দেওয়া আমি মনে করেছিলাম প্রয়োজন আছে, আমি বক্তব্য দিয়েছি। এখন আমার বক্তব্য যে সবার ভালো লাগতে হবে এরকম না, যার ভালো লাগবে সে আমাকে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। আমার চিন্তা ভাবনা এখন এরকম আর কি। আর যারা আমার ভালোবাসে, যারা আমার কাস্টমার আছে, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে আমাদের থেকে কিনবে, তাই না? সো থ্যাংক ইউ সো মাচ। জাপান থেকে আমি ব্ল্যাক কালারটা নিয়েছি, অনেক ভালো লাগছে। আর এস রুম্পা আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই প্রথম তোমার পেজ থেকে একটা আইসক্রিম ড্রেস পেয়েছি, ধন্যবাদ আপু। যেমন বলেছ আপু তেমন একটু কম বেশি নয়, খুব ভালো লেগেছে বিষয়টা, থ্যাংক ইউ সো মাচ। শিমু আলম আপু আমরা চেষ্টা করি আপু একদম কাস্টমারদেরকে একদম ক্লিয়ার কাট বুঝাই দিতে, এবং আমরা যেটা বলি ওরকম কাপড়ে দিই আপু। থ্যাংক ইউ আপনার রিভিউটার জন্য। আলিফ শাহ আপু একটা কথা বলি, কিছু মনে করো না, তুমি মানুষটা টিকটকার বস্তিদের ভালো চাইয়া তুমি নিজের অপমান করো না, কারণ তোমার স্ট্যাটাসের সাথে তাদের স্ট্যাটাস তুচ্ছ। তুমি এখন বাংলাদেশের ব্র্যান্ড, তোমার সাথে ওদের কোনো যোগ্যতা নাই, তুমি একটু বইলা ওদের থেকে অপমানিত হইও না। আমাদের ভালোবাসা সুন্দর সুন্দর ড্রেস দেখাও, তাইলেই হবে। আলিফ আপু একদম, এই জন্য আপু আমি এইসব কোনো বিষয় নিয়ে কথাই বলি না আপু, বিকজ আপু আমি এখন আমি অনেক স্বপ্নবাজ একটা মেয়ে। আমি সানবিজ বাই তনিকে একটু এইখান থেকে আমি একদম জিরো থেকে শুরু করে সানবিজ বাই তনিকে আমি এখানে নিয়ে আসছি। সো এটাকে আমি এইখানে নিয়ে যাওয়ার ইচ্ছা, আবার আমি পৃথিবীতে ছড়াই দেওয়ার ইচ্ছা আপু। সো এই জন্য এইসব কে কি বললো ওগুলা নিয়ে আমি একদমই বদার না আপু। সব বাদ দাও, শুধু হাসো, তোমার হাসি ছাড়া ভালো লাগে না। ঐশাক আপু থ্যাংক ইউ, তোমার লিপস্টিকের সেটা খুব সুন্দর। আচ্ছা আমি এই লিপস্টিকটা দেখাই দিব, অরুণিমা দাশগুপ্ত আমি কোন লিপস্টিকটা দিছি আমি এটা বাসায় যাই আমি আবার নেক্সট লাইভে দেখাই দিব। তুমি মেয়েদের ইন্সপিরেশন, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আর এন নিসা লাভ ইউ আপু, আমি অলওয়েজ আপনাকে সাপোর্ট করি, থ্যাংক ইউ সো মাচ। আর আমি হচ্ছে একদম ওয়ান ওমেন শো, একদমই কমপ্লিটলি ওয়ান ওমেন শো। মানে আমার তো কোনো পার্টনার নাই, আমার হাজব্যান্ড আমাকে বিজনেসে কোনো হেল্প করে না, ও আলাদা কাজ করে, আমি সম্পূর্ণ একাই কাজ করি সবকিছু। সো সবকিছু ইন ডিটেলসে সবকিছু আমি দেখি। সো আমি একদমই টোটালি ওয়ান ওমেন শো। সো আমি আমি বিশ্বাস করি যে একটা মানুষ যখন পরিশ্রম করবে তখন সে তার জীবনে যে কোনো জায়গায় সে সফলতা দেখবে, একদিন না একদিন দেখবে। আপনার কোয়ালিটি জাস্ট ওয়াও। ইভার আমার আপু থ্যাংক ইউ। বিন আহমেদ নিসি, তাই না? আফরা মনি থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি কোন শোরুমে বেশি টাইম দাও? আয়েশা সিদ্দিকা মেমি কোনো শোরুমে বেশি টাইম দিই না। আমি বেশিরভাগ এখন বাসায় থাকি, বাসায় থেকে লাইভ করি, তারপর অফিসে থাকি। আর ঢাকায় থাকলে আমি একবার আমার মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে যাই। উম্মে কুলসুম তুমি অনেক ভালো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। অনন্যা ভৌমিক আমার কমেন্ট কি শো করে না, এই যে কমেন্ট পড়ে ফেলেছি আপু, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট লাইভে দেখা হবে। তুমি আমার না হলে এমন তাবিজ করমু, বাড়ির সামনে ফুল নিয়ে দাঁড়ায় থাকবা। ইকবাল চৌধুরী ওকে, লেটস সি, করেন দেখি কি হয়। হ্যাঁ ভাই আমার এমন তাবিজ করবে আমি ওনার বাড়ির সামনে ফুল নিয়ে দাঁড়ায় থাকবো। কি ফুল? চুত্রা গাছের ফুল? আমি বলতেছি কি ফুল? চুত্রা গাছের ফুল নাকি?
তোমার ড্রেসটা পরলাম মাত্র, ট্রেলার দিল আলহামদুলিল্লাহ। ওই শাক্তার আপু থ্যাংক ইউ। আমার ড্রেসটা কেন, আপনার ড্রেস তো এখন আপনাকে এই ড্রেস আপে ভালো লাগে। সামিরা জান্নাত থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অফরোজা খাতুন দীপ্তি আপু হ্যালো আপু, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, নেক্সট লাইভে দেখা হবে। আমি শাড়ি লাইভে আসবো। বাই বাই। সোনিয়া আক্তার তুমি অনেক ভালো, থ্যাংক ইউ। উম্মে কুলসুম তুমি অনেক ভালো, থ্যাংক ইউ। আমি আপু তুমি শুধু তুমি, তোমাকে খুব ভালো লাগে। তানিয়া আক্তার থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ আপুরা। সারফরাজ বাসায়, নিশা আপু সারফরাজ বাসায়। নাজমুল হুসাইন লিখেছে তুমি খুব ভালো, থ্যাংক ইউ, বাই বাই।